সকাল সকাল আজ সকালের কাজ শেষ করে দিয়েছি। ঋষি স্কুল চলে গেছে, টিফিন নিয়ে খেয়ে এখন আমাদের কাজ শুরু হবে। আমাদের কাজ বলতে দুপুরবেলা রান্না, দুপুর সকালের টিফিন এইগুলো রেডি করব। আজকে অনেকদিন পর আবার ব্লগ করছি, এতদিন শরীরটা ভালো ছিল না। লক্ষ্মী পুজোর পর এটা আমার ফার্স্ট ব্লগ। এই দেখো আমার উচ্ছে আলু ভাজা হচ্ছে, ওদিকে দুধটা রাখা রয়েছে, দুধটা গরম বসাবো। উচ্ছে আলু ভাজা হোক, আমি এটা একটু ঢাকা দিয়ে রাখি। এই ঢাকা দিয়ে দিলাম। এবার সকালে টিফিন করব। সুব্রত রুটি খাবে, কটা রুটি ভাজবো, আর আমার তো ভাত আছে। এভাবে রাখার কারণ আলোটা মুখে পড়ছে, তাই জন্যে এটা দিয়ে গামলাটা দিয়ে আলোটা গাঢ় করছি। এত বেল বাজে না, ভালো লাগে না। আটা মাখা হয়ে গেছে, এখন এই হচ্ছে কুলেখাড়া, এটা বাজবো, বেছে প্রেসারে সিটি দিয়ে খাবো। ভীষণ বাজে খেতে লাগে, কিন্তু খেতে হবে। আর লোটে মাছ হবে, আদা রসুন পেঁয়াজ এগুলো সব কাটবো, কেটে লোটে মাছটা বসাবো। এই হচ্ছে আমার লোটে মাছ, জলে ভিজিয়ে রেখেছি। ঠান্ডাটা এখনো ছাড়িনি, ঠান্ডাটা ছাড়লে তারপরে ঝুড়িতে ঢালবো। স্নান করে উঠে ছেলেটা প্যান্টটা পর্যন্ত মেলেনি, বাথরুমে রেখে গেছে। না দেখলে এটা পরেই থাকতো বাথরুমে। জল চিপেছে, যেমন জল তেমনই আছে। কুলেখাড়ায় সিটি পড়ছে, একটু ভালোভাবে সিটি দিয়ে নি। এদিকে রুটিটাও করে ফেলি। দেখো আমার অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, ভিতরে আলো জ্বালানো নেই, তা তো কত পরিষ্কার দেখাচ্ছে। ও পাম্পটা তো চালাইনি, পাম্পটা চালিয়ে দি বাবা। আলো পাম্প দুটোই চালিয়ে দিলাম। দেখো কালকে সুব্রত আর ছেলে দুজনে মিলে পরিষ্কার করেছে। রুটি বেলে ভাজা শুরু হয়ে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে রুটিটা খাবে কি দিয়ে। রুটি করলে একটা তরকারি ভালো না হলো না, খাওয়া যায় না। দেখি এখন খাবে কি দিয়ে। রুটি ভাজতে ভাজতে মনে পড়লো ফ্রিজে একটু আলুর তরকারি আছে, সেটাই বের করে গরম করে দেবো। এদিক ওদিক যাস না রে বাবা, এক হাতে ক্যামেরা ধরে করতে গেলে এরকমই হয়। রুটিগুলো আজকে মোটকা মোটকা হয়েছে। আলুর তরকারি বের করে রেখেছি, এটা একটু পরে গরম করে দেবো। সদ্য ফ্রিজ থেকে বের করো, এখন গরম করবো না। রুটিটা আগে ভেজে ফেলি, হাত দিয়েই করে ফেলি। সুব্রত খাবার রেডি করে দিয়েছি। এখন লোটে মাছে একটুখানি হলুদ, নুন আর লঙ্কা বাটা দিয়ে মেখে রাখছি। লোটে মাছটা এখন আমি এভাবেই করি, বেশ ভালো লাগে। আগে লোটে মাছে আদা পেঁয়াজ বাটা দিয়ে, আদা না রসুন পেঁয়াজ বাটা দিয়ে মেখে একেবারে বসিয়ে দিতাম, কিন্তু এখন একটু অন্যরকম করি, টেস্টটা ভালো হয়। এই যে লোটে মাছ মেখে নিয়েছি। লোটে মাছটা এখানে এভাবে মেখে রাখলাম। এদিকে সুব্রত টিফিন রেডি হয়ে গেছে, বাটি আমার পুড়ে অবস্থা খারাপ, তেলের বাটি বসিয়েছি। যতই তাড়াতাড়ি করি কিছু তো আজকে কাজ এগাচ্ছেই না। অনেক চেষ্টা করছি কিন্তু এগাতে পারছি না। সেই দেখতে দেখতে 9টাই বেজে গেল। সুব্রত টিফিন খাওয়া হয়ে গেছে, এবার আমি লোটে মাছটা বসিয়ে দেবো। আমি তো আগে দেখিয়েছি লোটে মাছ।
1 মিনিট হলেই আমার গরম হয়ে যাবে ভাত। ভাতটা গরম হোক। এদিকে লোটে মাছটা মাখা রয়েছে, আমি এবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হোক। পেঁয়াজটা ভাজা হলে এরপরে রসুন আর লঙ্কা দিয়ে দেবো। এই হচ্ছিল আমার লঙ্কা বাটা। অনেক লঙ্কা এনেছিল, তাই জন্য কিছুটা বেটে রেখেছি, কাজের সময় সুবিধা হয়। বাবা কাশিও হচ্ছে আমার। পেঁয়াজ ছাতলানো হয়ে গেছে, এবার একটু জল দেবো। জলটা বুঝে দিতে হবে। জল দেবো, তার মধ্যে এই লোটে মাছগুলো দিয়ে দেবো। আগে থেকে ম্যারিনেট করা লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এতে লোটে মাছ একদম ভাঙবে না। এবার এটা ভালোভাবে ফুটে উঠলে আমি নামিয়ে দেবো। এই যে লোটে মাছ মোটামুটি এভাবে আমি বসিয়ে দিয়েছি। কালারটা সুন্দর এসছে। আমি অবশ্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি তাই জন্য কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, তাতে দেখতে ভালো হবে। বসিয়ে তো দিয়েছি, এবার ঢাকা দেবো। এটা ফুটলে নামিয়ে দেবো। আর আমি খাবো এখন সকালের টিফিন। এই হচ্ছে আমার সকালের টিফিন। ভাত, উচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, আলু সেদ্ধ। ডালটা আনিনি, ডাল খেতে ইচ্ছে করছে না, তাই টিফিনটা আগে খেয়ে নিই। খেয়ে তারপর টিফিনটা খেয়ে তারপরে ঘর বাড়ি ঝাড়া মশা করবো। কুলেখাড়ার রস রেডি। এই হচ্ছে কুলেখাড়ার রস। এদিকে গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে দিয়েছি, আর এখানে বাসনও বের করে দিয়েছি। এই কুলেখাড়ার রস কি করে খাবো জানি না, দেখি কান্না পাচ্ছে। নিজের হাতে তৈরি করা লাচি রেডি, জল রেডি। এবার বালতি ভরে গেছে, লাঠিটা নিয়ে আসি। ভালো হচ্ছে কাজ কমপ্লিট। ছেলের প্যান্ট এখানে রেখে গেছে। এখন কুলেখাড়া খাওয়া কি অসহ্য যা লাগছে না খেতে। কেউ এটা খেতে পারে? বাবা কি বিচ্ছিরি খেতে। ভালো না খেতে, কদিন খেতে হবে জানি না। ষষ্ঠীতে ঘর ঝাড়তে চলে এসছে। ষষ্ঠীতে ঘর ঝাড়তে চলে এসছে। কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে, এখন স্নানে যাব। তার আগে গাছ থেকে একটা পেঁপে পারবো। দেখো কত পেঁপে হয়েছে। একাই পেঁপে ফেলে ফেলেছি। সুব্রত আসতে পারলো না, তাই একা সময় হয়ে যাচ্ছে ওদিকে স্নানে যাওয়ার, তাই একা একাই হাত দিয়ে ধরে পেঁপে পেরেছি। দাঁড়াও দেখাই। এই দেখো, এই 4টে পেঁপে পেরেছি। একটা সেদ্ধ দেবো ভাতে। বাবা কি জোরে টিভি চলছে। একটা বেজে গেছে, এখন খেতে বসবো। টেবিল গুছিয়ে নিয়েছি, সুব্রত আসুক, খেতে বসে যাব। খেতে বসে যাই। ছেলে স্কুল থেকে চলে এসছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। ওর জামা প্যান্টগুলো একটু মেলে রাখি, ঘেমে গেছে। একটু রোদে থাকলে, হাওয়ায় থাকলে ঘামের গন্ধটা চলে যাবে। খালি গায়ে খেতে বসে গেছে, এত খিদে পেয়েছে। বিকালে বেরাবার কথা ছিল, কিন্তু বেরাতে পারিনি। 5টা 15 বেজে গেছে, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে।
আর দুপুরে শুয়ে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই বেরানো হয়নি। ছেলে স্কুল থেকে এসে পড়তে চলে গেছে খাওয়া দাওয়া করে। ও আসলে, এখন তার বেরানো হবে না, ও আসলে ওকে পড়াবো, যা করি আর কি। এরপরে টিফিন কি খায় সেসব করতে হবে। আজকে আর বেরানো মোটমাট হলো না। তৈরি করছে সুব্রত, কিরকম হবে জানি না, খেয়ে টেস্ট করে বলবো। টিফিন হচ্ছে বিকালে, আজকে আমার ছুটি, আজকে সুব্রত টিফিন করছে। দেখালাম তো, গরমে ঘেমে নে এখন বড়া পাও বানাচ্ছে। বড়া পাও রেডি। দেখতে তো ভালোই হয়েছে, খেয়ে দেখতে হবে কেমন। কি বলো কেমন? ভালো হয়েছে, তুমি ভালো বানিয়েছো, দারুণ। একে অপরের প্রতিদ্বন্দ্বী না, পরিপূরক হয়ে পাশে। বাড়ির বানানো বড়া পাও খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। এরপরে রাত্রে ছেলে পড়ানো, রাত্রে তরি তরকারি গরম করা, রেগুলার রুটিনে যেটা হয় সেটাই হবে। তাহলে ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অভাবের সংসার থাকার পরেও আমি কিন্তু জানতে